বন্ধুরা, ভারতীয় ক্রিকেটে এমন কিছু সিরিজ আসে যেগুলোকে শুধুমাত্র একটি দ্বিপাক্ষিক সিরিজ বলে বিচার করা যায় না, কারণ অনেক সময় একটি ছোট সিরিজই ভবিষ্যতের বড় পরিকল্পনার ভিত্তি তৈরি করে দেয়। আয়ারল্যান্ডের বিপক্ষে আসন্ন টি-20 সিরিজটিও ঠিক তেমন একটি সিরিজ হতে পারে। বাইরে থেকে দেখলে হয়তো মনে হবে এটি একটি সাধারণ আন্তর্জাতিক সিরিজ, কিন্তু বাস্তবে এই সিরিজকে ঘিরে যে আলোচনা চলছে তা অন্য কিছুই ইঙ্গিত করছে। কারণ এই সিরিজের মাধ্যমে ভারতীয় ক্রিকেট একটি নতুন মুখকে আন্তর্জাতিক ক্রিকেটে পরিচয় করিয়ে দিতে পারে। সেই নামটি হলো বৈভব সূর্যবংশী। গত কয়েক মাসে এই তরুণ ক্রিকেটারকে নিয়ে যে পরিমাণ আলোচনা হয়েছে তা সত্যিই অবিশ্বাস্য। মাত্র 15 বছর বয়সে তিনি এমন এক জায়গায় পৌঁছে গেছেন যেখানে কোটি কোটি ক্রিকেট প্রেমী তার আন্তর্জাতিক অভিষেক দেখার অপেক্ষায় রয়েছে। আইপিএলে তিনি যেভাবে নির্ভীক ক্রিকেট খেলেছেন, যেভাবে বড় বড় বোলারদের সামনে কোনো ধরনের চাপ ছাড়াই ব্যাট চালিয়েছেন, তাতে অনেকেই মনে করছেন ভারতীয় ক্রিকেটের পরবর্তী বড় তারকা হয়তো ইতিমধ্যেই তৈরি হয়ে গেছে। তাই 26 তারিখে যখন ভারত আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে, তখন ম্যাচের ফলাফলের চেয়েও বেশি নজর থাকবে বৈভব সূর্যবংশী আসলে প্লেইং 11-এ জায়গা পান কিনা সেই বিষয়টির দিকে। যদি বৈভব সত্যিই সুযোগ পান, তাহলে সেটি শুধুমাত্র একটি অভিষেক হবে না, বরং ভারতীয় ক্রিকেট ইতিহাসে একটি নতুন অধ্যায়ও লেখা হতে পারে। কারণ দীর্ঘদিন ধরে ভারতের হয়ে সবচেয়ে কম বয়সে আন্তর্জাতিক ক্রিকেট খেলার রেকর্ডটি শচীন তেন্ডুলকরের নামে রয়েছে। শচীনের মতো কিংবদন্তি রেকর্ডের পাশে নিজের নাম বসানো কোনো সাধারণ ব্যাপার নয়, কিন্তু বৈভব সেই সুযোগের খুব কাছাকাছি দাঁড়িয়ে আছেন। অবশ্য ক্রিকেটে শুধুমাত্র রেকর্ডের জন্য কাউকে সুযোগ দেওয়া হয় না, তার জন্য প্রয়োজন প্রতিভা, পারফরম্যান্স এবং মানসিক দৃঢ়তা। বৈভব ইতিমধ্যেই এই তিনটি ক্ষেত্রেই নিজের সক্ষমতার প্রমাণ দিয়েছেন। আরেকটি বিষয় হলো, বর্তমান সময় তাকে ঘিরে যে আগ্রহ তৈরি হয়েছে সেটিও উপেক্ষা করার মতো নয়। সমর্থকরা তাকে মাঠে দেখতে চায়, ক্রিকেট বিশ্লেষকরা তাকে নিয়ে আলোচনা করছে, এমনকি অনেকেই মনে করছেন ভারতীয় ক্রিকেটের দীর্ঘমেয়াদী পরিকল্পনায় তাকে এখন থেকেই অন্তর্ভুক্ত করা উচিত। ফলে সবকিছু মিলিয়ে পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যেখানে তাকে একাদশের বাইরে রাখা হলে সেটাই বরং বড় চমক হয়ে দাঁড়াবে। তবে বৈভবকে নিয়ে যত আলোচনা হচ্ছে তার সমান গুরুত্ব পাচ্ছে আরেকটি নাম, সঞ্জু স্যামসন। কারণ বৈভবের সম্ভাব্য অন্তর্ভুক্তির সবচেয়ে বড় প্রভাব পড়তে পারে সঞ্জুর ব্যাটিং পজিশনের ওপর। গত কিছু সময়ে সঞ্জু যেভাবে পারফরম্যান্স করেছেন, তাতে তাকে দল থেকে বাদ দেওয়ার প্রশ্নই ওঠে না, বরং এখন আলোচনা হচ্ছে তিনি কোন পজিশনে খেলবেন। ক্রিকেটের সবচেয়ে মজার দিকগুলোর একটি হলো, কখনো কখনো ভালো খেলেও একজন ক্রিকেটারকে নিজের পছন্দের জায়গা ছাড়তে হয় শুধুমাত্র দলের ভারসাম্যের জন্য। সঞ্জুর ক্ষেত্রেও হয়তো সেই পরিস্থিতিই তৈরি হচ্ছে, কারণ যদি বৈভব এবং অভিষেক শর্মা ওপেনিংয়ে নামেন, তাহলে সঞ্জুকে মিডল অর্ডারে নামতে হবে। খবর অনুযায়ী 3 নম্বর পজিশনই হতে পারে তার নতুন ঠিকানা। অনেকের কাছে এটি অবাক করার মতো শোনালেও বাস্তবে 3 নম্বর পজিশন টি-20 ক্রিকেটে অন্যতম গুরুত্বপূর্ণ জায়গা। এই পজিশনে এমন একজন ব্যাটসম্যানের প্রয়োজন হয় যিনি পরিস্থিতি বুঝে ইনিংস গড়তে পারেন, আবার প্রয়োজনে দ্রুত রানও তুলতে পারেন। সঞ্জু স্যামসনের ব্যাটিং দক্ষতা এবং অভিজ্ঞতা বিবেচনা করলে বলা যায় তিনি এই ভূমিকার জন্য যথেষ্ট উপযুক্ত। আর এখানেই আসছে অভিষেক শর্মার প্রসঙ্গ, কারণ বর্তমান ভারতীয় টি-20 দলের ওপেনিং কম্বিনেশন নিয়ে আলোচনা করতে গেলে অভিষেককে বাদ দেওয়ার সুযোগ নেই। তিনি এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা টি-20 ব্যাটসম্যান হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তার আক্রমণাত্মক ব্যাটিং, পাওয়ার প্লেতে ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা এবং ধারাবাহিকতা তাকে দলের অপরিহার্য সদস্যে পরিণত করেছে। ফলে তাকে ওপেনিং থেকে সরানোর কোনো সম্ভাবনা নেই বললেই চলে। তাই যদি বৈভব সুযোগ পান, তাহলে অভিষেক এবং বৈভবের ওপেনিং জুটি সবচেয়ে সম্ভাব্য চিত্র। কাগজে কলমে দেখলেও এই জুটিটি অত্যন্ত ভয়ঙ্কর মনে হয়। একজন বাঁহাতি বিস্ফোরক ব্যাটসম্যান, আরেকজন নির্ভীক তরুণ প্রতিভা, দুজন একসঙ্গে শুরুটা ভালো করে দিলে যে কোনো বোলিং আক্রমণের ওপর প্রচণ্ড চাপ তৈরি করতে পারেন। এবার যদি সম্ভাব্য প্লেইং 11-এর দিকে তাকানো যায়, তাহলে ভারতীয় দলের ভারসাম্য সত্যিই নজর কাড়া। ওপেনিংয়ে থাকতে পারেন বৈভব সূর্যবংশী এবং অভিষেক শর্মা। 3 নম্বরে সঞ্জু স্যামসন, যিনি একই সঙ্গে উইকেট কিপিংয়ের দায়িত্বও পালন করবেন। 4 নম্বরে অধিনায়ক শ্রেয়াস আইয়ার, যার উপর মিডল অর্ডারের বড় দায়িত্ব থাকবে। 5 নম্বরে তিলক বর্মা, যিনি সাম্প্রতিক সময়ে ধারাবাহিকভাবে নিজেকে প্রমাণ করে চলেছেন। এরপর অলরাউন্ডার বিভাগে থাকতে পারেন শিবম দুবে, নীতিশ কুমার রেড্ডি এবং অক্ষর প্যাটেল। এই 3 জনের উপস্থিতি দলকে বাড়তি গভীরতা দেবে, কারণ তারা শুধু ব্যাটিং নয়, বল হাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। টি-20 ক্রিকেটে এমন ক্রিকেটারদের মূল্য সবসময়ই বেশি থাকে, কারণ তারা অধিনায়কের হাতে অতিরিক্ত বিকল্প তুলে দেয়। বোলিং আক্রমণের দিকেও তাকালে দেখা যায় ভারত একটি ভারসাম্যপূর্ণ ইউনিট তৈরি করার চেষ্টা করছে।
আর্শদীপ সিং নতুন বল এবং ডেথ ওভারে দলের সবচেয়ে নির্ভরযোগ্য বোলারদের একজন। তার সঙ্গে থাকতে পারেন হর্ষিত রানা, যিনি গতি এবং বাউন্স দিয়ে ব্যাটসম্যানদের চাপে ফেলতে সক্ষম। স্পিন বিভাগের নেতৃত্ব দিতে পারেন রবি বিষ্ণোই। তবে এই দলের আসল শক্তি শুধু বিশেষজ্ঞ বোলারদের মধ্যে সীমাবদ্ধ নয়। আর্শদীপ সিং স্পিন করতে পারেন, তিলক বর্মাও প্রয়োজনে কয়েক ওভার করতে পারেন, নীতিশ কুমার রেড্ডি পেস বোলিং করেন, শিবম দুবিও বল হাতে অবদান রাখতে পারেন। ফলে অধিনায়ক শ্রেয়াস আইয়ারের হাতে একাধিক বিকল্প থাকবে, যা টি-20 ক্রিকেটে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। সবশেষে একটা বিষয় মনে রাখা দরকার, এই সিরিজ শুধুমাত্র আয়ারল্যান্ডের বিপক্ষে কয়েকটি ম্যাচ খেলার জন্য নয়। ভারতীয় টিম ম্যানেজমেন্ট সম্ভবত আগামী কয়েক বছরের পরিকল্পনাও মাথায় রেখে দল সাজাচ্ছে। বৈভব সূর্যবংশী, অভিষেক শর্মা, তিলক বর্মা, নীতিশ কুমার রেড্ডির মতো ক্রিকেটাররা যদি এখন থেকেই একসঙ্গে খেলার সুযোগ পান, তাহলে আগামী বিশ্বকাপের আগে তাদের মধ্যে বোঝাপড়ে আরও শক্তিশালী হবে। আর সঞ্জু স্যামসনের মতো অভিজ্ঞ ক্রিকেটার যদি এই তরুণ দলের সঙ্গে ধারাবাহিকভাবে খেলতে থাকেন, তাহলে ভারতীয় দল আরও ভারসাম্যপূর্ণ হয়ে উঠবে। তাই আয়ারল্যান্ড সিরিজকে শুধুমাত্র একটি সাধারণ সিরিজ হিসেবে দেখলে ভুল হবে, কারণ এই সিরিজ থেকেই হয়তো ভারতের পরবর্তী টি-20 যুগের ভিত্তি তৈরি হতে পারে। এখন আপনাদের কাছে প্রশ্ন, আপনারা কি মনে করেন বৈভব সূর্যবংশীর আন্তর্জাতিক অভিষেকের সময় এসে গেছে? সঞ্জু স্যামসনকে 3 নম্বরে নামানো কি সঠিক সিদ্ধান্ত হবে? আর এই সম্ভাব্য একাদশ নিয়ে আপনাদের মতামত কি? নিচে কমেন্ট করে অবশ্যই জানান। ক্রিকেট নিয়ে আপনাদের প্রতিটি মতামতই গুরুত্বপূর্ণ। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো ক্রিকেট আপডেট নিয়ে।